পিতা দিয়েছিল স্বাধীনতা, কন্যা দিয়েছিল উন্নয়ন। বন্ধু শেখ মুজিবুর রহমান, প্রেসিডেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, রুলার্স অফ পাকিস্তান। প্রত্যাবর্তন মানে ইতিহাসের জবাব। 1972 সালের 10 জানুয়ারি বাংলার ইতিহাসে এক অনন্য দিন। একটি সদ্য স্বাধীন যুদ্ধ বিধ্বস্ত দেশ যখন দিকহীন, ক্লান্ত, ক্ষতবিক্ষত, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি ছিলেন সেই পিতা যিনি আমাদের দিয়েছিলেন স্বাধীনতা। স্বাধীনতা শুধু একটি মানচিত্র নয়, স্বাধীনতা মানে আত্মপরিচয়, স্বাধীনতা মানে মাথা উঁচু করে দাঁড়াবার অধিকার। কারাগারের অন্ধকার ভেদ করে, পাকিস্তানি বন্দিশালার শৃঙ্খল ছিঁড়ে যখন বঙ্গবন্ধু বাংলার মাটিতে পা রাখলেন, সেদিন ফিরে এসেছিল একটি জাতির আত্মবিশ্বাস। কিন্তু ইতিহাস বড় নির্মম। পরাজিত শক্তি চেয়েছিল এই আলো নিভিয়ে দিতে। বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল, কিন্তু তার আদর্শকে হত্যা করা যায়নি, কারণ ইতিহাসের উত্তরাধিকার রক্তে নয়, চেতনায় বেঁচে থাকে। বহু বছর পরে দীর্ঘ নির্বাসনের যন্ত্রণা পেরিয়ে আরেকটি ঐতিহাসিক প্রত্যাবর্তন ঘটেছিল। তিনি ফিরে এসেছিলেন, একজন কন্যা হিসেবে নয়, একজন নেত্রী হিসেবে। তিনি শেখ হাসিনা। যেমন 10 জানুয়ারি এক পিতা ফিরে এসে রাষ্ট্র গঠনের দায়িত্ব নিয়েছিলেন, ঠিক তেমনি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশকে দিয়েছে উন্নয়ন ও অগ্রগতির দিশা। পিতা দিয়েছিলেন স্বাধীনতা, তুমি দিয়েছিলে উন্নয়ন। পিতা গড়েছিলেন রাষ্ট্রের ভিত্তি, তুমি গড়েছো আধুনিক বাংলাদেশের ভিত। বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, ডিজিটাল অগ্রগতি ও আন্তর্জাতিক মর্যাদা, সবই তোমার নেতৃত্বের সাক্ষ্য। কিন্তু ইতিহাস আবারও পরীক্ষা নিয়েছে। 2024 এক সময়ের জন্য তোমাকে এই দেশ থেকে সাময়িকভাবে দূরে থাকতে হয়েছে। পরাজিত শক্তি ভেবেছিল ইতিহাসের চাকা তারা থামিয়ে দিয়েছে, কিন্তু ইতিহাস কাউকে ক্ষমা করে না। যারা জনগণের বিরুদ্ধে দাঁড়ায়, ঠিক যেমন আগেও হয়েছে, পরাজিত শক্তি আবারও পরাজিত হবে। শেখ হাসিনার প্রত্যাবর্তন মানে শুধু একজন নেত্রীর ফেরা নয়, এটি মানে মুক্তিযুদ্ধের চেতনার পুনর্জাগরণ। এটি মানে সন্ত্রাস, জঙ্গিবাদ ও পাকিস্তানি সাম্প্রদায়িক চিন্তার বিরুদ্ধে গণতান্ত্রিক, সাংবিধানিক ও রাষ্ট্রীয় প্রতিরোধ। আজ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের এই দিনে আমরা অঙ্গীকার করছি, এই দেশ জঙ্গিবাদের ঠিকানা হবে না, এই দেশ পরাজিত শক্তির আশ্রয়স্থল হবে না। আইনের শাসন, গণতন্ত্র ও মানুষের ভোটের শক্তিতে সব অপশক্তিকে চূড়ান্তভাবে পরাজিত করা হবে। যেমন বঙ্গবন্ধু ফিরে এসে স্বাধীনতাকে করেছিলেন অর্থবহ, ঠিক তেমনি শেখ হাসিনার প্রত্যাবর্তনের মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাবে শান্তি, উন্নয়ন ও মানবিকতার পথে।